জিনদের পঞ্চমবারের পয়গম্বর ও বাদশাহ হামুসের পুত্র ছিল ইবলিসের জনক। তার নাম ছিল খবিশ। খবিশের আকৃতি ছিল ভয়ঙ্কর এক সিংহের ন্যায়। তার স্বভাব প্রকৃতিও ছিল সিংহের মতনই। একদিকে তার দেহ ছিল পঞ্চশক্তি, অন্যদিকে তার চেহারায় ছিল সুস্পষ্ট ধূর্ততার ছাপ। এই খবিশই ছিল পাপিষ্ঠ জিনদের মাথার তাজ। ইবলিসের মাতা ছিল জিন জাতির পঞ্চম নেতা হামুসের কন্যা। তার নাম ছিল নীলবিষ। নীলবিষ জিন দেখতে ঠিক একটি নেকড়ে বাঘের মতো ছিল। তার প্রকৃতিও ছিল অবিকল নেকড়ের ন্যায়। সুতরাং পিতামাতা ও জাহান্নাম এই ত্রিসত্তার স্বভাব ও প্রকৃতির সম্পূর্ণ প্রভাবই ইবলিসের চরিত্রে নিহিত ছিল। ইবলিসের পিতার শারবুক নামে সর্ববিদ্যায় পারদর্শী একজন বন্ধু ছিল। খবিশের পুত্র ইবলিসের শিক্ষা দীক্ষার ভার তার পিতা উক্ত বন্ধু শারবুকের হাতে অর্পণ করল। ইবলিস ছিল অতিশয় মেধাবী ও স্মৃতিশক্তি সম্পন্ন। সুতরাং কোনো পাঠই তাকে একাধিকবার বলে দেওয়ার প্রয়োজন হতো না। সে একবার যা শুনত তাই সে চিরদিন ধরে মনে রাখত। ফলে শারবুকের মনে ইবলিস সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা জন্মেছিল। তাকে পড়াতে শুরু করে সে তার বন্ধু খবিশকে লক্ষ্য করে প্রায়ই বলতো, বন্ধু, তোমার পুত্রের ভেতরে যে লক্ষণসমূহ দেখছি তাতে মনে হচ্ছে যে সে ভবিষ্যতে নিশ্চয়ই এক মহাবিখ্যাত ব্যক্তিতে পরিণত হবে। আমার শিক্ষকতা জীবনে 26,000 বছরের মধ্যে তোমার পুত্র ইবলিসের মতো এত তীক্ষ্ণ স্মৃতিশক্তি সম্পন্ন ও বুদ্ধিমান ছাত্র আমার হস্তে আর দ্বিতীয়টি পড়েনি। কিন্তু দুঃখের বিষয়, তোমার পুত্রটি অত্যাধিক বেয়াদব, অহংকারী এবং ভীষণ একগুঁয়ে। এটা তার ভবিষ্যতের জন্য সুখকর নয়। তবে সে যাই হোক না কেন, ইবলিসের ভাগ্য সুপ্রসন্ন। ফেরেশতারা জিনকুলকে ধ্বংস করার সময় বালক ইবলিসকে স্নেহবশত হত্যা না করে উল্টা তাকে লালন পালন করার জন্য আল্লাহর নিকট অনুমতি নিয়ে আসমানে নিয়ে যাক। ফেরেশতারা তাকে প্রথম আসমানে নিয়ে নিজেদের প্রকৃতি ও স্বভাব অনুরূপ আল্লাহর ইবাদত বন্দেগীর নিয়ম কানুন শিক্ষাদান করল। ইবলিস স্বীয় প্রতিভা বলে অতি অল্প আয়েসে ও স্বল্প সময়ে শিক্ষা লাভ করে দীর্ঘ 1000 বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল। তথাকার ফেরেশতারা তার ইবাদতে একাগ্রতা ও নিষ্ঠা দেখে অবাক হয়ে বলতে লাগলো যে, আমরা ফেরেশতা জাতি কেবল আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি। একমাত্র ইবাদতই আমাদের শিক্ষা দীক্ষা ও ধ্যান ধারণা সব কিছু। ইবাদতই আমাদের একমাত্র কাজ। তবু কি আশ্চর্য, ইবলিস আমাদের কাছে ইবাদতের কায়দা কানুন শিখে সে যে ইবাদত করছে তার ইবাদতের তুলনায় আমরা নিজেদেরকে তো মোটেই ইবাদতকারী বলতে পারি না। আমাদের ফেরেশতাকুলের মধ্যে তো কাউকেও এমন ধারণা ও এমন নিবিড়ভাবে কখনো ইবাদত করতে দেখিনি। মনে হচ্ছে এখনের কাছে আমাদের অনেক কিছু শিখবার ও বুঝবার আছে। ফেরেশতারা তার ইবাদত বন্দেগী দেখে এত মুগ্ধ হলো যে তারা ইবলিসকে খাসে নামকরণ করল। ইবলিস প্রথম আসমানে 1000 বছর ইবাদতের পর দ্বিতীয় আসমানে ফেরেশতারা অতি আদর করে তাকে নিজেদের কাছে নিয়ে গেল। ইবলিস দ্বিতীয় আসমানে পৌঁছেও পূর্বাপেক্ষা আরও বেশি পরিমাণে ইবাদত মশগুল হলো। এ আসমানের ফেরেশতারা তার ইবাদত দেখে তাকে ধন্য ধন্য করতে লাগলো এবং শত মুখে তার প্রশংসা করতে লাগলো এবং তারা ইবলিসের নামকরণ করল আবেদ। দ্বিতীয় আসমানে 1000 বছর অবস্থানের পর তৃতীয় আসমানের ফেরেশতারা ইবলিসকে তৃতীয় আসমানে নিয়ে গেল। তৃতীয় আসমানে এসে সে আরও বেশি পরিমাণে পরম একাগ্রতা ও মনোযোগের সাথে আল্লাহর ইবাদত শুরু করে দিল। সে এখানে 1000 বছর ইবাদত করল। এখানের ফেরেশতারা তার ইবাদতে মুগ্ধ হয়ে তার নাম রাখল অলি। তারপর চতুর্থ আসমানের ফেরেশতারা আল্লাহর অনুমতি লাভ করে ইবলিসের চতুর্থ আসমানে নিয়ে গেল। ইবলিস এখানে অত্যন্ত একাগ্রতার সাথে দীর্ঘ 1000 বছর আল্লাহ তাআলার ইবাদতে মশগুল রইল। তথাকার ফেরেশতারা তার ইবাদতে খুশি হয়ে তার নাম রাখল সালেহ। এইভাবে অবশিষ্ট সকল আসমানে উন্নীত হয়ে প্রত্যেক আসমানে 1000 বছর করে ইবাদত করল। তখন পুরো ফেরেশতা জগতই তার প্রশংসায় মুখরিত হয়ে গেল।
সকল ফেরেশতার সন্তুষ্টির ভিতর সে সপ্তম আসমানে উপনীত হয়ে পরম সুখে শান্তিতে বসবাস শুরু করলো। ইবলিশ ফেরেশতাদের নিকট থেকে আদব কায়দা ও ইবাদতের রীতিনীতি প্রশিক্ষণ নিয়েছিল। ইবলিশ অত্যন্ত মেধাবী হওয়ায় যা শিক্ষা লাভ করত তার কোনো কিছুই আর ভুলত না। সুতরাং অতি অল্প সময়ে ফেরেশতাদের নিকট হতে সে সর্ববিষয়ে এত বেশি অভিজ্ঞতা অর্জন করলো যে এখন তার ওস্তাদ ফেরেশতাদের তুলনায় তারই জ্ঞান বেশি হয়ে গেল। তদ্রূপ ফেরেশতাদের ইবাদতের পরিমাণ অপেক্ষা তার ইবাদতের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেল। 7 আসমান ও জমিনের এমন একটি স্থান বাকি থাকলো না যেখানে ইবলিশের সেজদা পড়েনি। ফেরেশতারা ইবলিশের ইবাদত বন্দেগী দেখে উপলব্ধি করতে লাগলো যে ইবলিশকে তারা শিক্ষাদান করেছে, এখন সেই ইবলিশের কাছেই তাদের অনেক কিছু শিখার আছে। তাই তারা সকলে আল্লাহর দরবারে আবেদন করলো, হে মাবুদ, তুমি তোমার প্রিয় ইবলিশকে যদি আরশে মুসাল্লার কাছে উঠিয়ে আনো তবে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারবো, কেননা সে আমাদের অপেক্ষায় অনেক বেশি জ্ঞান অর্জন করেছে। মহান আল্লাহ পাক ফেরেশতাদের এ আবেদন মঞ্জুর করে ইবলিশকে আরশে মুসাল্লার নিকট নিয়ে আসলেন। আরশে মুসাল্লার কাছেই রয়েছে ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ মিম্বর। ইবলিশ উক্ত মিম্বরে আল্লাহর ইবাদতে রত হলো। সেও ইবাদতের অবসর সময়ে সে ফেরেশতাদেরকে ওয়াজ নসিহত করতে লাগলো। ফেরেশতারা তার ওয়াজ ও অমূল্য উপদেশগুলি শুনে মুগ্ধ হয়ে সকলেই তার প্রশংসা করতে লাগলো। শেষ পর্যন্ত সে মুআল্লিমুল মালাইকা বা ফেরেশতাদের শিক্ষক নামে পরিচিত হয়ে গেল।